অবকাঠামোটা তৈরি করা আছে 250 বেডের হাসপাতাল, এটা জনবলের অভাবে এটা চালু করা যাচ্ছে না। আমি ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি যে অল্প সময়ের মধ্যে জনবল নিয়োগ করে আমাদের এই আধুনিক হাসপাতালটা চালু করতে হবে। এটা হলো সবচেয়ে জরুরি বিষয় এখন দাঁড়িয়েছে। কিছু অব্যবস্থাপনা, অপরিষ্কার আমি এটা দেখে গেলাম। আমি 6 ঘন্টার মধ্যে এটা পরিষ্কারের মধ্যে নিয়ে আসতে পারলাম, নাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। মাননীয় প্রধানমন্ত্রী যদি 9টার সময় অফিস করতে পারে, এখন উপজেলা জেলা লেভেলে যদি কেউ না করে, এই গড়িমসি থাকে, আমাদের কাছে তথ্য থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা করবে। এটা তো করবে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয়। আমি জাস্ট দেখতে যাবো আর কি পরিস্থিতি। আমার কথা হচ্ছে, তো বিমানমন্ত্রীকে আমি বলেছি, আহ্বান জানিয়েছি, উনিও হয়তো শীঘ্রই আমার জেলায় আসবেন। আমাদের তো নির্বাচনের ইশতেহার আমরা জনগণকে দিয়েছিলাম, সেই ইশতেহার জনগণ গ্রহণ করার কারণে বিপুল ম্যান্ডেট দিয়েছে বিএনপিকে। এই বিএনপির যে নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকার ভিত্তিতে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুব, এগুলোর ব্যাপারে অগ্রগতি নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিশেষ করে লালমনিরহাটকে আমি আলোকিত করতে চাই সামাজিক অপরাধ যেগুলো, বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, এগুলোর বিরুদ্ধে আমরা কিছু মেসেজ দিয়েছি। ওনাদের যে 180 দিনের কর্মসূচি আমি দিয়ে গেছি, সেটার কিছুটা ফলো আপ করলাম। সামনে আবার বসে দেখব কাজের কতটুকু অগ্রগতি হয়েছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।